আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনার সন্তানের কথা বলা শুরু করতে অনেক দেরি হচ্ছে বা কথা কম বলছে? আর ৫টা বাচ্চাকে দেখে মনে হচ্ছে আমার সন্তান কথা বলতে এত দেরি করছে কেন বা কথা কম বলছে কেন? কোথাও কি কোনো সমস্যা আছে? একটা কথা মনে রাখবেন, আপনার সন্তানের সেরা স্পিচ থেরাপিস্ট এবং সর্বপ্রথম স্পিচ থেরাপিস্ট কিন্তু আপনি নিজে। আজকে আমরা বেশ কিছু বিজ্ঞানসম্মত এবং রিসার্চ প্রুভেন বেশ কিছু মেথড বা বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব, যেগুলো বাবা মায়েদের তাদের সন্তানদের যে স্পিচ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষার ডেভেলপমেন্ট বা কথা বলা শুরু করার যে ধাপগুলো আছে, যে স্টেপগুলো আছে, তাতে এগিয়ে দিতে সাহায্য করবে। নমস্কার, দ্য বং প্যারেন্টিংয়ে স্বাগত। আমরা বিজ্ঞানসম্মত প্যারেন্টিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা বাচ্চাদের স্পিচ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষার বিকাশ বা কথা বলা শুরু করতে গিয়ে যে বিশেষ কিছু বিষয় আছে যেগুলো রিসার্চ প্রুভেন এবং বিজ্ঞানসম্মত, সেগুলো নিয়ে আলোচনা করব। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের প্রথম যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে ধারাভাষ্যকারের মতন করে কথা বলা। দেখুন, এটা তো ইম্পর্টেন্ট যে বাচ্চার সঙ্গে কথা বলতে হবে, কিন্তু বাচ্চার সঙ্গে শুধুমাত্র কথা বললেই হবে না, আপনি যে কাজটা করছেন সেটাকেও বর্ণনা দিতে হবে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় উঠে এসছে যে বাচ্চারা যত বেশি ল্যাঙ্গুয়েজ এক্সপোজার পায় বা যত বেশি কথা বলার এক্সপোজার পায়, তাদের শব্দভাণ্ডারটা তত বেশি বাড়ে। এই যে আমি ধারাভাষ্যকারের মতন করে কথা বলা, অর্থাৎ প্রত্যেকটা জিনিস বর্ণনা করে বোঝানোর বা বর্ণনা করার কথা বলছি, এটাকে প্যারালাল টক বলা হয়। যেমন ধরুন, আমরা এখন খাবো, মা এখন সবজি কাটছে, আমরা বাইরে যাব, আমরা জুতো পরবো, এই রকমভাবে বর্ণনা করা, অর্থাৎ আপনি যে স্টেপটা নিচ্ছেন সেটাকেও আপনার সন্তানকে বর্ণনা করবেন। ২ নম্বর পয়েন্ট হলো বাচ্চাদের আধো আধো কথার উত্তর দেওয়া। বাচ্চারা যখন খুব অল্প কিছু শব্দ বার করতে শেখে বা আধো আধো কথা বলা শেখে, যেমন বাবা, মামা বা কোনো শব্দকে বারবার করে একই শব্দ উচ্চারণ করে বলা, বা আপনাকে কোনোভাবে যদি কোনো কথা উচ্চারণ করে বলে, আপনাকে কিন্তু চুপ থাকলে হবে না, তার পরিপ্রেক্ষিতে তাকে উত্তর দিতে হবে কিছু একটা ভাবে। ধরুন আপনাকে এসে বাবা বা মা বলে ডাকলো, তখন আপনাকে রেসপন্স দিতে হবে, হ্যাঁ বলো, বা এইটা নাও, হ্যাঁ এখানে এসো, বা হাসি মুখে হয়তো কাছেই নিয়ে নিলেন বা কোলে তুলে নিলেন, দিয়ে আর একটু কথা বললেন। হার্ভার্ড ইউনিভার্সিটি বলছে সার্ভ অ্যান্ড রিটার্ন। এই যে বাচ্চা সার্ভ করলো কিছু একটা, তার পরিপ্রেক্ষিতে রিটার্ন, এটা ওদের মস্তিষ্কের বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৩ নম্বর পয়েন্ট হলো বই পড়া। না, বইটাকে আপনাকে পড়তে হবে এবং ইন্টারঅ্যাক্টিভভাবে পড়তে হবে। না, অনেকে বলবেন যে বই পড়ার জন্য তো অনেক বয়স পড়ে আছে, এখনই পড়াশোনা করার কি দরকার? না, আমি সেই পড়াশোনা বা শিক্ষার সেই বইয়ের বা স্কুলের সেই বইয়ের কথা বলছি না। বাচ্চাদের এক ধরনের বোর্ড বুক পাওয়া যায়, ছোট ছোট বই হয় যার মধ্যে বিভিন্ন অ্যানিমেলস বা বিভিন্ন রকম ফল বা বিভিন্ন রকম ভেজিটেবল, শাকসবজি, বিভিন্ন রকম জিনিসপত্রের ট্রান্সপোর্ট, এই সমস্ত ছবি পাওয়া যায়। অথবা রাইমসের বুক, বা ছোটোবেলায় আমরা বাংলা যে ছড়ার বই অনেকে পড়েছি, সেই ছড়ার বইও নিয়ে আসতে পারেন। এগুলোকে আপনাকে ওর সামনে রেখে একটু পড়তে হবে বা বিভিন্ন রকমভাবে পড়ে শোনাতে হবে। সেটা নিয়ে কোনো অ্যাকশান বা সেটা নিয়ে ছোট্ট কোনো গল্প বা মজার কোনো কথা, যাতে ওর মধ্যে একটা এক্সপ্রেশন বা একটা অনুভূতি আসে সেটা নিয়ে কিছু। এরপরে ওই ছবি বা ওই ব্যাপারগুলোকে দেখিয়ে বিভিন্ন রকমভাবে আপনাকে প্রশ্ন করতে হবে যাতে ও রেসপন্স করে। যেমন কোনো বিড়ালের ছবি থাকলে বিড়ালটা কোথায়, কোনো পাখির ছবি থাকলে লাল পাখিটা কোথায়, এরকমভাবে ইন্টারঅ্যাকশান করালে ওর মধ্যে আস্তে আস্তে ভাষার দক্ষতাটা বাড়তে শুরু করবে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলছে যে ছোট্টবেলা থেকে বইয়ের সঙ্গে একটা অভ্যস্ত হওয়ার এই ব্যাপারটা ওর মধ্যে লিটারেসি স্কিলটা ইমপ্রুভ করতে হেল্প করে। ৪ নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এবং ভাষার বিকাশ ব্যাহত করার জন্য বর্তমানে খুব বড় একটা কারণ, সেটা হচ্ছে স্ক্রিন টাইম। আইএপি, এএপি, যে কোনো সংস্থায় দেখে নিন না কেন, প্রত্যেকেই বলছে 2 বছর বয়স অবধি কোনোভাবেই স্ক্রিন দেওয়া উচিত নয়। আমরা অনেকেই মনে করি
যে কার্টুন বা রাইমস চালিয়ে দিলে সেটা দেখে দেখে বাচ্চা নিজের মতন করে কথা বলতে শিখে যাবে, কিন্তু সেটা কখনোই হয় না, জাস্ট তার অপোজিট হয়। তার কারণ স্ক্রিন, যে কোনো স্ক্রিন শুধুমাত্র ওয়ান ওয়ে কমিউনিকেশন করে, অর্থাৎ সেই স্ক্রিন থেকে কিছু শব্দ, কিছু ল্যাঙ্গুয়েজ, কিছু ভাষা, কিছু সাউন্ড, সেগুলো আপনার বাচ্চার দিকে যায়, যেটা আপনার বাচ্চার মস্তিষ্কে এমন কিছু অনুভূতি বা এমন কিছু স্টিমুলেশন বা উদ্দীপনা তৈরি করতে পারে না, যার ফলে আপনার বাচ্চা কিছু ভাব প্রকাশ করে বা কথা বলতে চায়, মুখ দিয়ে কিছু আওয়াজ করতে চায়। সেই জন্য স্ক্রিন টাইম 2 বছর বয়স অবধি একেবারেই বন্ধ রাখুন। 5 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাচ্চাদের সঙ্গে যখনই কথা বলবেন তখনই খুব সহজ, সিম্পল, ছোট ছোট বাক্যে কথা বলবেন। আমরা অনেক সময় অনেক বড় ইনস্ট্রাকশন দিয়ে ফেলি, যেটা বাচ্চারা বুঝে উঠতে পারে না এবং জিনিসটা নিতেও বুঝতেও অসুবিধা হয়। যখন বাচ্চা একটা ভাষা বুঝতে পারে না, সেটা তার বলতেও অসুবিধা হয়। যেমন কোনো জায়গায় একটা বল পড়ে আছে, অর্থাৎ আমি যদি আমার সন্তানকে বলি ওইখানে যে নীল রঙের সুন্দর বলটা পড়ে আছে সেটাকে নিয়ে ওপাশ দিয়ে ঘুরে এসো, দ্যাট উইল বি কমপ্লেক্স। তার জায়গাতে ওইখানে বল আছে, নীল রঙের বল, নিয়ে আসো, বলটা নিয়ে আসো। হয়তো আপনি একটু উঠে কোথাও গেলেন যাতে ওর পক্ষে বলটা নিতে সুবিধে হয়, কিন্তু ইনস্ট্রাকশনটা দিলেন। 6 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদেরও ছোটোবেলায় হয়েছে, সেটা হচ্ছে বাচ্চাদেরকে ছড়া এবং বিভিন্ন ছন্দে শেখানো। দেখুন, আমাদের ছোটোবেলাতে এরকম স্ক্রিন বা কার্টুনের প্রচলন অতটা ছিল না। আমাদের বাবা মায়েরাই বিভিন্ন ছড়া, বিভিন্ন রাইমস নিজেরাই সুন্দরভাবে ছন্দের আকারে উচ্চারণ করে আমাদেরকে শেখাতো, এবং আমরাও সেগুলো ছোটোবেলায় এরকম অনেক কিছু শিখে গেছিলাম, স্কুলে যাওয়ার আগেই শিখে গেছিলাম। এটা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই এই একই লেগেসি আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রেও রাখব। আমরা বিভিন্ন রকম স্ক্রিনে রাইমস না চালিয়ে দিয়ে নিজেরাই রাইমসটাকে একটু ছন্দের আকারে সুন্দরভাবে অঙ্গভঙ্গিমা করে যদি শোনাই, তাহলে সেটা তাদের শিখতে সুবিধা হবে। একটা কথা মাথায় রাখবেন, বাচ্চারা কিন্তু ছন্দের আকারে খুব সহজে যে কোনো জিনিসকে শিখে নিতে পারে। 7 নম্বর পয়েন্ট হলো একটু বাচ্চাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। দেখুন, আমরা অনেক সময় বাচ্চাদেরকে নানান রকম প্রশ্ন করে থাকি, বাচ্চাদের সঙ্গে কথা বলে থাকি, কিন্তু প্রশ্নটা করে তার হয়ে হয়তো আমরাই উত্তর দিয়ে দিই। প্রথম প্রথম সত্যি এটা দরকার, তাদেরও বোঝার জন্য দরকার, কারণ তারাও অনেক কিছু বুঝতে পারে না, তারাও শিখছে। কিন্তু আস্তে আস্তে তাদের কাছ থেকে রেসপন্স পাওয়ার বা তাদেরকে উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে। আপনাকে ধৈর্য ধরতে হবে, কিছু কিছু ক্ষেত্রে 10-15 সেকেন্ড হয়তো অপেক্ষা করতে হবে, যাতে ও বুঝে ওর মতন করে উত্তরটা দেয়। সেজন্য আপনাকে উত্তরের অপেক্ষা করতে হবে। আর অবশেষ 8 নম্বর ভাইটাল একটা ব্যাপার, যেটা আমরা অনেকে করি না। অনেক সময় বাচ্চারা আধো আধো ভাবে কথা বলে, বাচ্চাদের মতন করে কথা বলে, কিন্তু আমরা সেটাকেই রিপিট করে তাদেরকে উত্তর দিয়ে ফেলি। অনেক সময় অনেকে আধো কথা বলে, বলটাকে হয়তো বলছে, কিন্তু তারপরে যতবার বলটাকে রেফার করতে যাচ্ছি বা বলটাকে নিয়ে কিছু বলতে হয়, ততবার আমিও যদি বলে দিই, তাহলে কিন্তু শুদ্ধ উচ্চারণ বা সঠিক উচ্চারণটা শিখবে না। সে বাচ্চা হিসেবে বলতেই পারে, কিন্তু আমরা খুব ভালোবাসা বা খুব আদরের সঙ্গে সম্পূর্ণ উচ্চারণটাকে বারবার করে বলবো, তবেই সেটা ওদের মাথায় গিয়ে স্ট্রাইক করবে, তবেই শুদ্ধ উচ্চারণটা ওরা শিখতে পারবে। সবশেষে একটা কথা বলি, এটা মনে রাখবেন যে আপনার ধৈর্য এবং আপনার সচেতনতা, এটাই কিন্তু পারে আপনার সন্তানকে আত্মবিশ্বাস করে স্পিচ ডেভেলপমেন্ট বা ভাষার যে বিকাশ তাতে সাহায্য করতে। হতে পারে কিছু বাচ্চা 1-2 মাস পরে গিয়ে একটু কথা বলতে শিখলো, সেটা কোনো সমস্যা নয়। বর্তমানে দেখা যাচ্ছে আমরা প্রত্যেকে নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি, যেখানে বাচ্চার সঙ্গে কথা বলার মতন লোকের একটু অভাব হচ্ছে। স্বাভাবিকভাবেই তার মধ্যে যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এই যে ইন্টারঅ্যাক্টিভ ব্যাপার, যেগুলো বিজ্ঞানসম্মত, যেগুলো রিসার্চে প্রমাণ হয়ে এসেছে, যেগুলো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করলাম, সেগুলোর অভাব তৈরি হচ্ছে, যার জন্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে একটু ডিলে দেখা যাচ্ছে। আমরাই যদি আমাদের মতন করে একটু সাহস নিয়ে, একটু সচেতন হয়ে চেষ্টা করি, তাহলে বাচ্চার 1-2 মাস লেট হলেও ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সঠিক পথেই এগোবে। তবে একটা কথা বলে রাখি, যদি দেখেন 12 মাস পেরিয়ে গিয়েও যদি কোনো বাচ্চা সঠিকভাবে অঙ্গভঙ্গিমা করছে না, কোনো জেস্চার নেই, হাত পা নেড়ে বা বিভিন্নভাবে কিছু বোঝানোর চেষ্টা করছে না,
এবং 2 বছর বা 24 মাস পেরিয়ে গিয়েও ছোট ছোট বাক্যেও কথা বলছে না, সেক্ষেত্রে স্পিচ থেরাপিস্ট বা একজন পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে অন্ততপক্ষে কথা বলে নেবেন ব্যাপারটা নিয়ে।